বড় মিষ্টি মধুর এই সকাল। আর এই সকালে প্রভু যখন সঙ্গে থাকেন তখন সকালটা বড় মিষ্টি মধুর হয়ে যায়। ঠিক এর সঙ্গে সঙ্গতি রেখে একটি গানের কথা মনে পড়ছিল। আমার তো সুর নেই, আমি গদ্যের আকারেই সঙ্গীতের পংক্তিটা বলার চেষ্টা করি। আমার বাড়ির সবাই এই গানটা বড় পছন্দ করে। যদি বন্ধু হও বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবেই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবেই সুপ্রভাত। ঠিক এই প্রসঙ্গে একটা গান খুব শুনতাম অনেকদিন আগে, এখনো শুনি, খুব ভালো লাগে। গানের মাঝের লাইনগুলো এরকম: यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूं मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूं मैं, मांगा है तुम्हें दुनिया के लिए। আসলে এই রকম একজন আমরা সবসময় চাই, হাসি মুখ তুলে অভিমান ভুলে। জীবনানন্দ দাশের বনলতা সেনের কবিতার সেই লাইনটা বলেছে সে, এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কে বলবে আমায়, কে জিজ্ঞাসা করবে এতদিন কোথায় ছিলেন? এমন বন্ধু আর কি আছে তোমার মতো মিস্টার ও সিস্টার? কাকে বলে বন্ধু? হ্যাঁ, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধু। কে বন্ধু? কে বন্ধু? কথাটা বুকের মধ্যে ভীষণ দোলা দেয়। ইমারসন বলেছিলেন, প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। উইলিয়াম বাটলার বললেন, বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চেয়ে তৈরি করা সহজ। এপিজে আব্দুল কালাম বললেন, একটি বই ১০০টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান। হেলেন কেলার বললেন, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। অস্কার ওয়াইল্ড বলছেন, একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি তো, যার হাত ধরে আমি নিশ্চিন্তে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে পারবো, সেই তো প্রকৃতর বন্ধু। যার ওপর নিজের চেয়ে বেশি বিশ্বাস করা যায়, আমি যদিও বা হোঁচট খেয়ে পড়ি, সে আমায় পড়তে দেবে না। বন্ধু বললেই আমরা ছোট্টবেলা থেকে চাণক্যের সেই শ্লোকটা আওড়েছি, মুখস্থ করেছি। উৎসবে ব্যসনে চ দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি বান্ধবা।
তার মানে খুব সহজ তর্জমা করলে দাঁড়ায়, উৎসব ব্যসন আর দুর্ভিক্ষ সময় শ্মশান রাজার দ্বার আর শত্রু ভয়, এসবে সহায় যার যেই জন হয়, সে তাহার যথার্থ বন্ধু জানিবে নিশ্চয়। উৎসবে, দুর্ভিক্ষে, শ্মশানে রাজোদ্ধার, শত্রু ভয়, এই সবগুলো না হয় মানা গেল, কিন্তু ব্যসন মানেটা কি? ব্যসন মানে, এই ব্যসন মানেটা আমি ছোটবেলা থেকে ভাবতাম, ওই যে ব্যসনে মাকে দেখতাম আলু বা বেগুন, বা দোকানে দেখতাম আলু বেগুন পিস পিস করে কেটে, সরু সরু করে কেটে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ফেলে দিল, আহ বিট নুন ছিটিয়ে যা টেস্ট না, আলুর চপ, বেগুনি, বিশেষ করে এই সময় ধনে পাতার চপ, মারাত্মক। তারপর যখন একটুখানি রিজনিং ঢুকলো, তখন মনে হলো না বেসন তো এই জিনিস হবে না। তারপর ডিকশনারি খুললাম, দেখলাম ব্যসন মানে বিপদ, দুঃখ, বিনাশ, নেশা, পাপ। অর্থাৎ বিপদে, দুঃখে ও বিনাশকালে যে সঙ্গ দেয় সে বন্ধু, ঠিক আছে, কিন্তু নেশায়, পাপ কার্যে যে সঙ্গ দেয় সে কি প্রকৃত বন্ধু হতে পারে? সাংঘাতিক। ব্যসন দু রকমের হয়, একটা হচ্ছে কামজ ব্যসন, একটা হচ্ছে কোপজ ব্যসন। কামজ ব্যসন আবার 10 প্রকার, আর কোপজ ব্যসন সেটা হচ্ছে 8 প্রকার। আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এইটুকু বলতে চাইছি, দু একটা উল্লেখ করি মাত্র। পরনিন্দা, মদ খাওয়া, বেশ্যাবৃত্তি করা, মানে বেশ্যা গমন করা, বৃথা ভ্রমণ করা, কটূক্তি করা, ঈর্ষা, দেশ, নিষ্ঠুরতা, ক্ষতি করা, মানুষের দৌরাত্ম্য করা, এইগুলো হচ্ছে এই 2 প্রকার ব্যসনের মধ্যে পড়ছে। তাহলে এই ব্যসনে যে আমার সঙ্গ দিচ্ছে সে আমার সঙ্গী হতে পারে, কিন্তু সে কি আমার বন্ধু হতে পারে? यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूं मैं, পড়ে গিয়ে সামলানোর চেষ্টা আমি নিজে করছি। तुम जो पकड़ लो हाथों मेरा दुनिया बदल सकता हूं मैं। তাহলে যে আমাকে এইগুলোতে সঙ্গ দিচ্ছে, আমাকে সহায়তা করছে, সে আমাকে তুলবে কোথায়, আর তার হাত ধরে আমি দুনিয়াটাকে বদলাবো কি করে? কিন্তু লেখা যে আছে উৎসবে, ব্যসনে, তাহলে উপায় কি? এর প্রকৃত অর্থ বা প্রকৃত মানে উদ্ধার করে দেবে কে? কে পারে? তখনই সেই ছোট্ট চটি হলুদ বইটার কথা মনে পড়ল। পাতা খুলে দেখলাম সেখানে লিপিবদ্ধ আছে জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তাহলে আমার মনের মধ্যে যে বিরোধ, আমার মনের মধ্যে যে দ্বন্দ্ব,
তার যখন সমস্যার সমস্ত সমাধান হয়ে যাচ্ছে, তিনি তো মানুষের ভগবান, তাহলে তার কাছে এলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ঠাকুর বললেন না, সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। নিজেই বুঝে হতে রে পাকা, ধাক্কা খেতে হবেই অনেক, বহুদর্শীর হাত ধরে তাই দূর করিস তোর শঙ্কা যতে। একজন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আপনার শিষ্যরা বলেন আপনি সবার সব সমস্যার সমাধান দিতে পারেন, সে কথা কি ঠিক? ঠাকুর বললেন, তা তো আমি বলতে পারি না, যারা বলে তারা জানে, তবে আমি যা বুঝি তা বলি, আর যা বলি তা আমি নিজ অভিজ্ঞতা ও অনুভবের ওপর দাঁড়িয়েই বলি। তার জীবন, তার বাণী যুগে যুগে আমাদের সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য একেবারে উন্মুক্ত হয়ে পসরা সাজিয়ে প্রস্তুত। তাই আর দেরি না করে তার যাপন চর্যার দিকে নজর দিলাম, যে কি করছেন তিনি, কি বলছেন তিনি। এইরকম একটা ব্যাসনে কিভাবে তার ক্রিয়াকলাপটা লীলায়িত হচ্ছে একটু দেখা যাক। একদিন এক সঙ্গী ধরে বসলো অনুকূল চন্দ্রকে। তার গোপন অভিপ্রায় মেয়ে মানুষ চুরি করবে। অনেক অসাধ্য সাধন করেছে অনুকূল চন্দ্র, তাই তাকেই ধরেছে সঙ্গীটি। রোজই মন গলানোর চেষ্টা চলতে লাগলো। শেষে একদিন উত্তপ্ত হয়ে অনুকূল চন্দ্র বলেই ফেললো, অমন করে মেয়ে মানুষ পাওয়া যায় না, ওর মন্ত্র আছে। মেয়ে মানুষ হাত করার মন্ত্র? চমকে উঠল সঙ্গীটি, যাতে শিখতেই হবে। নিরন্তর লেগে রইল সে অনুকূল চন্দ্রের সঙ্গে, একেবারে এঁটুলির মতো। আর অনুকূল চন্দ্র সে ততই এড়িয়ে চলতে চায়, আর যতই এড়িয়ে চলতে চায় সঙ্গীটি ততই মরিয়া হয়ে ওঠে। একদিন বিকেলবেলা তবেদে মেয়েরা যাচ্ছে পদ্মায় জল আনতে, কাঁখে কলসি নিয়ে। এরই মধ্যে তাদেরই মধ্যে একজনকে দেখিয়ে সঙ্গীটিকে বলল অনুকূল চন্দ্র, দেখবি নাকি মন্ত্রের কেরামতি? বলেই সে গট গট করে এগিয়ে গেল স্ত্রী লোকটির কাছে। মা গো বলে ডাক দিল অনুকূল চন্দ্র। বিষ যেন অমৃত হয়ে গেল, আমর্ম স্পন্দিত হলো সেই মধুক্ষরা ডাকে। মাতৃভাবে বিগলিত হলো সেই রমণীর হৃদয়। আদর করে অনুকূল চন্দ্রকে বাড়িতে নিয়ে এলো সেই মা। দুধ, চিড়ে, মিষ্টি, কলা যা ছিল ঘরে আদর করে বসে খাওয়ালো। আবারও আসবার প্রতিশ্রুতি দিয়ে তবে সেই বাড়ি থেকে বেরোতে পারলো বালক অনুকূল চন্দ্র। বেরিয়েই দেখে সঙ্গীটি তাদের অনুসরণ করে এসে পড়েছে সেই বেড়ার পাশে, চুপটি করে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই অনুকূল চন্দ্র বলে ওঠে, দেখলি মন্ত্রের জোর? সত্যি তো, সে দেখলো তো, কি এমন মন্ত্র যার জোরে পদ্মার পার থেকে একেবারে বাড়ির দাওয়া পর্যন্ত এসে আপ্যায়ন পাওয়া যায়? না, জানতেই হবে তাকে। আবার এক টানা কদিন লেগে রইল একেবারে চীনে জোকের মতো। অবশেষে একদিন অনুকূল চন্দ্র বলেই ফেললো, শিখবি ওই মন্ত্র? চ আমার সঙ্গে চ। বলে সঙ্গীটিকে পদ্মার ধারে নিয়ে এলো। নে আচমন কর। চমকে তাকালো সঙ্গীটি, কি চেহারা হয়েছে অনুকূল চন্দ্রের! অক্ষিগোলক স্থির, মুখে অতল স্পর্শী গাম্ভীর্য, জ্যোতির বলয় যেন ঘিরে ধরে নৃত্য করছে তালে তালে।
ভয়ে চোখ সরিয়ে নিল সে। গন্ডুস্কর, জল নে। মন্ত্রপুত জীবের মতো আজ্ঞা পালন করলো সঙ্গীটি। বল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। কিছু মাতৃস্তব উচ্চারণ করছে অনুকূল চন্দ্র। হুঙ্কার দিয়ে উঠলো অনুকূল চন্দ্র, বল, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এ কি হচ্ছে সঙ্গীটির? শরীরে রোমাঞ্চ তার, কাম দৃষ্টি কোথায় অন্তর্হিত হয়ে যাচ্ছে যে। চোখের সামনে করালো বদনা কালী অসংখ্য রক্ত জিহ্বায় লেহন করে নিচ্ছে তার লালসার রস। চিৎকার করে পা জড়িয়ে ধরলো অনুকূল চন্দ্রের। ভাই, তুমি আমার এ কি করলে? কেন রে, মন্ত্র শিখবি না? বশীকরণ মন্ত্র। মা বলে ডাকলে মাটির প্রতিমায় প্রাণ সঞ্চার হয় রে। আরে রক্ত মাংসের মাকে বশ করতে পারবি না? হোক পারবি, বল। মা, মা আমার, আমি তোর ছেলে, তুই আমার কথা শুনবি নে। পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সঙ্গীটি। ততক্ষণে মাতৃমন্ত্রে তার কামতন্ত্রীর তারগুলো গেছে খসে। উদ্ধার হলো সঙ্গীটি প্রবৃত্তির জটাজাল থেকে। পরবর্তীকালে সত্যানুসরণ রচিত হলো। দেখা গেল সেখানে মুদ্রিত রয়েছে সেই অমীয় বাণী, কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মা, মাই, কামিনী নয়কো। মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জননী। প্রত্যেক মেয়েই মা, নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। হৃদয়ে মাতৃভাব প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরো ভালো। পরবর্তীকালে ঠাকুর একটি কীর্তন রচনা করেছিলেন। মায়ের নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে সেদিন, তারাও ডুবে যাবে রে। যদিও যদিও সৎসঙ্গ অনুষ্ঠানগুলোতে এই কীর্তনটাই মায়ের স্থলে গুরুর ব্যবহার করে গীত হয়। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে। আরো আরো ছোটবেলার ঘটনা। দলে পড়ে মাছ ধরতে গেছে বালক অনুকূল চন্দ্র। ছিপ দিয়ে মাছ ধরছে সবাই, উঠলেও একটা বড়সড় মাছ। আনন্দ যেন আর ধরে না, উল্লাসে লাফালাফি চলছে। আর অনুকূল চন্দ্রের তখন প্রাণান্তকর অবস্থা। গলায় বড়শি বেঁধে গেলে যেমন হয় আর কি, ওরে ছাড়িয়ে দে রে, শিগগিরই ছাড়িয়ে দে মোলাম। ব্যথায় কোঁকিয়ে উঠেছে সে। অগত্যা অত কষ্টে ধরা অত বড় মাছটাকে ছেড়ে দিতে হলো। যন্ত্রণা কমলো বলে মনে হয় অনুকূল চন্দ্র। আর বাড়ির কাছে সেই জলাশয়টা কিভাবে শুকিয়ে গিয়েছিল ঠাকুরের প্রার্থনায়, সে আপনারা সবাই জানেন। আমি সেটা বিস্তারিত মানে বিবরণ দিয়ে আর সময় নষ্ট করতে চাইছি না, আপনারা সকলেই জানেন। রাতের আধারে বেরোচ্ছে কয়েকজন দুর্বৃত্ত অন্যের বাড়ির রূপসী বউকে অপহরণ করবে বলে। কোনোভাবে জানতে পেরেছে অনুকূল চন্দ্র। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তাদের গতি রোধ করে এসে দাঁড়ালো সে। দাঁড়াও, আমিও যাব তোমাদের সঙ্গে, আমাকে না নিয়েই যাও যে বড়। ইমা, তা আবার হয় নাকি? দা ঠাকুরের মতো এমন একজন মানুষ এমন হীন কাজে সঙ্গে যাবেন? না না, এ হতে পারে না। না দা ঠাকুর, তুমি ঘরে যাও, আমরাই ঘুরে আসি। সব কাজে কি আর সঙ্গে নেওয়া যায়? কিন্তু অনুকূল চন্দ্র নাছোড়। আমাকে না নিয়েই তোমরা যাবে, এই বুঝি ভালোবাসা? আসলে ঠাকুর রামকৃষ্ণদেব 3 রকম বৈদ্যের কথা বলেছিলেন না। অধম বৈদ্য কি ওষুধ খেতে হবে বলে ছেড়ে দেন,
মধ্যম বৈদ্য মাঝে মাঝে খোঁজ নেন ওষুধ খাওয়া হচ্ছে কিনা, আর উত্তম বৈদ্য বুকের ওপর হাঁটু গেড়ে বসে মুখটা ফাঁক করে গলায় ওষুধ ঢেলে দেন। তিনি হচ্ছেন উত্তম বৈদ্য। ঠাকুর আমার উত্তম বৈদ্য জোর করে তাদের সঙ্গে গেলেন। গেরস্ত বাড়ির পাশে এক জঙ্গলে ঢুকে চুপ করে লুকিয়ে রইল সকলে। কখন মেয়েটি বেরোবে বাইরে তারই জন্য উদগ্র অপেক্ষা। বেরোলেই ঝাঁপিয়ে পড়বে সকলে মিলে, বাঘ যেভাবে শিকার ধরে তেমনি করে। এদিকে মশার জ্বালায় স্থির হয়ে থাকাও মুশকিল। চড় থাপ্পড় দিতে লাগলো অনুকূল চন্দ্র নিজের গালে, হাতে, পায়ে। কি মশারে, বাপরে বাপ! চুপ চুপ দাদা ঠাকুর চুপ, সব পণ্ড করে করে ফেলবে দেখছি। মনে মনে হাসে অনুকূল চন্দ্র। পণ্ড করতেই তো এসেছি, অসতের গতি রোধ করে সতের মন্ডা মিঠাই খাওয়াতেই তো এসেছি। যেমন ভাবা তেমনি কাজ। হঠাৎ করেই সোজা হয়ে দাঁড়িয়ে চোঁচা দৌড় লাগালো অনুকূল চন্দ্র। কিংকর্তব্য বিমূঢ় সঙ্গীর দল অজানা বিপদের আশঙ্কায় পিছু নিল তার। ছুটতে ছুটতে একটা মাঠের মধ্যে এসে হাঁপাতে লাগলো সবাই। বজ্রদীপ্ত কণ্ঠে বলতে লাগলো এবার সে, মশালা মশার কামড় খেয়ে মরতে গিয়েছিলাম আমরা ছোপের মধ্যে। আমাদের কি প্রাণের মায়া নেই? পুরুষ নই আমরা? মেয়ে মানুষের পেছনে কেন ছুটে বেড়াবো বল? লজ্জা নেই আমাদের? আত্মসম্মান নেই আমাদের? দেখেছিস কোনোদিন পুরুষের পৌরুষ? সে কত সুন্দর, সে কত মহিমামণ্ডিত। পুরুষ হয়েছিস, পুরুষের মতো চল, সিংহের মতো চলবি, কুকুরের মতো হোসলি। কামদগ্ধ হয়ে স্ত্রীর সঙ্গ করতে গেলেই মরবি রে। মনে রাখবি, পরের বউ মা হয়। পরের বউকে ধরতে গেছিলি, আসঙ্গ কামনা করতে গেছিলি। নিজের বউকে যদি কেউ ধরে সহ্য করতে পারবি তো? একেবারে তীরের মতো এসে বিঁধল কথাগুলো, মর্মে গেঁথে গেল। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে গেল তিলে তিলে গড়ে ওঠা কামনার প্রাসাদ। শেষে দা ঠাকুরের পাদ স্পর্শ করে ওরা ক্ষমা চাইল। বোঝা গেল চাণক্য শ্লোকের সেই সাবধান বাণী, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লস্যবৎ। এইরকম আরো কত ব্যাসনে সঙ্গ দিয়েছেন ঠাকুর শুধু উদ্ধারের জন্য। এক চোর বন্ধু জুটিয়েছে অনুকূল চন্দ্র, ভারী ভাব তার সঙ্গে। তার অভাব পূরণের দায়ভার স্বতঃস্ফূর্ত ভাবেই কাঁধে তুলে নিয়েছে সে। কিন্তু জীবন সমুদ্রে হাবুডুবু খাওয়া লোকটিকে একেবারে তীরে না তোলা পর্যন্ত যেন স্বস্তি নেই অনুকূল চন্দ্রের। মাঝ রাতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়ে, পদ্মার ধারে এসে দাঁড়িয়ে দেখে নিকষ কালো অন্ধকারে কি যেন হেঁটে যায় পদ্মার চর দিয়ে। সেই বিশ্ব বিপদ হন্তা রুধিয়া পন্থা দাঁড়িয়ে বলে, কোথায় চললি? দেখতেই তো পাচ্ছ, মুখে আর কিছু বলতে হবে? অসহায় স্বীকারোক্তি চোর বন্ধু। কিন্তু চুরি করতে গিয়ে যদি ধরা পড়িস, ঠকাতে গিয়ে যদি ঠকিস, শ্রী ঠাকুর বলেছিলেন না, ঠকাতেই যদি চাও ঠকতে প্রস্তুত থাকো সুদ সমেত। সে কথাই অনুরণিত হলো এখানে যেন। ঠকাতে গিয়ে যদি ঠকিস, বেকুবের মতো কাজ করিস নে। খবরদার, আর কোনোদিন একলা যাবি নে, আমাকে ডেকে নিস, আমি সঙ্গে আছি। তিনি যে সবারই অনুকূল। হলো না চুরি করা, সেদিনের মতো রুজি রোজগার বন্ধ। ঘরে কিছু আছে? সুধালো সুধাময়। থাকলে কি আর জীবন হাতে করে বেরোই দা ঠাকুর? কি আর করা, বাড়িতে এসে কয়েকটা টাকা বের করে ধরিয়ে দিলেন দা ঠাকুর। কিন্তু তাতে আর চলে কদিন। পুঁজি শেষ হতেই আবার পিচ্ছিল পথে বেরোনোর নিশুতি রাতে অজ্ঞাত সারে সঙ্গ নিল দা ঠাকুর। এভাবে আর কতদিন চলবি? এতদিন তো চুরি করলি, অভাব ঘুচলো? কই আর ঘুচলো? যেদিন চুরিতে ভালো দাও মারতে পারি সেদিন ভাত জোটে, যেদিন না হয় সেদিন অনাহার। আক্ষেপ করে চোর বন্ধু। তাহলে শালা বোঝো, কি পাজির কাজে মন দিয়েছো?
বলে ওঠেন অনুকূল চন্দ্র। আমরা ভুলে গেছিলাম। তিনি মনে করিয়ে দিলেন, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি চো। বলে ওঠেন অনুকূল চন্দ্র, পরের সর্বনাশ করে কি নিজের ভালো হয় রে? আচ্ছা ভালো কথা, হারে নিজের ঘর বন্ধ করে এসছিস তো, যদি লোক ঢোকে চোর বদমাইশ, যার খোঁড়া গর্ত তারই পা ভাঙবে নাকি সেখানে পড়ে? তাই তো, ভালো করে খেয়াল পড়ছে না তো, ঘরে যে যুবতী বউ আছে, ক্ষতি হয়ে যাবে না তো? একেবারে মক্ষম দাওয়াই দিলেন দা ঠাকুর। পেট চালাতে গিয়ে কি পরকাল খোয়াবি? রত্নাকরের পাপের ভাগ তো কেউ নিল না, নারদ ছাড়া উদ্ধার হবে কি করে? কেঁদে পড়লেন চোর বন্ধুটি। আমার কি হবে দাদা ঠাকুর, আমি যে একেবারে পতিত। পতিত আবার কি, চাষ হয়নি তাই পতিত? পতিত জমিতেই তো সোনা ফলে রে। মধুর কণ্ঠ যেন মুগ্ধ করে দিল বিপদগামীকে। ছুটে গিয়ে শীত কাঠিটা পদ্মার জলে ফেলে দিয়ে এসে বাধ্য ছেলের মতো দাঁড়ালো দা ঠাকুরের সামনে। সাবাসি দিয়ে বলে উঠলেন ঠাকুর অনুকূল চন্দ্র, বেশ করেছিস, ও কাজ আর করতে হবে না, চল ব্যবসা করবি। আদর করে বাড়িতে নিয়ে এসে 5টা টাকা ধরিয়ে দিল নবসন্ধানীকে। আলোর পথের যাত্রীর হাতে যাই হোক শুরু করলো সে ব্যবসা, সবজির ব্যবসা। এতদিনের অভ্যাস কি আর সহজে যেতে চায়? রাত ঘনিয়ে এলেই মাথার পোকাগুলো যেন কিলবিল করে ওঠে, নেশার টান যেন ঘনীভূত হতে থাকে। তখনই বুদ্ধি করে ছুটে আসে বিপদ তারণ দা ঠাকুরের কাছে, উতরল মন শান্ত করতে। দা ঠাকুরের কাছে বসে গল্প করে। দা ঠাকুর বলেন, বদ খেয়াল যখন আসবে তখন মনটাকে অন্য কাজে লাগিয়ে নিবি। নেশারও একটা সময় আছে, সেই সময়টাকে পার করে দিতে হয়। মনে পড়ে যায় আমাদের ঠাকুরের রসগোল্লা খাওয়ার সেই ঘটনা। যখনই নেশা চাপতো রসগোল্লা খাওয়ার জন্য, তখন শুয়ে পড়তেন অরহর ক্ষেতের মধ্যে, অরহরের গাছগুলোকে শক্ত করে চেপে ধরতেন, তবু যেন প্রবৃত্তি টেনে নিয়ে যাচ্ছে রসগোল্লার দোকানের দিকে, নিখিল ঘোষের দোকানের দিকে, তখন শক্ত করে চেপে ধরতেন। এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সেই সময়টা যখন পার হয়ে যেত, তখন স্নায়ুগুলো শিথিল হয়ে পড়ত। অরহরের ডাল ছেড়ে দিয়ে শুয়ে থাকতেন আরো কিছুক্ষণ, তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে হেঁটে চলে আসতেন বাড়ির পথে। ঠিক একই কথা ঠাকুর বললেন, বদ খেয়াল যখন আসবে তখন মনটাকে অন্য কাজে লাগিয়ে দিবি। নেশারও একটা সময় আছে, নে পুঁজিটাকে একটু বাড়িয়ে নে, কারবারটাকে ভালো করে মন দে। শুদ্ধ মানুষ রূপে গড়ে উঠল চোর বন্ধু ঠাকুরের এমন সুন্দর শুশ্রূষায়। আমরা আরো জানি, আরো ঘটনা জানি। শরৎ মল্লিকের ন্যাশনাল মেডিকেল স্কুলে ঠাকুর যখন পড়তেন, তখন নবযৌবনা দেহ পসারিণীদের উগ্র সাজে যখন ঠাকুরের মন ভোলাতে এসছিল, তখন ঠাকুর কিভাবে শব্দের ফুলকি দাবাগ্নির মতো ছড়িয়ে দিয়ে সেই স্ত্রীলোকের মনের অন্তঃকরণকে জ্বলে পুড়ে খাক করে দিয়ে এক বিশুদ্ধ সোনার রূপান্তরিত করেছিলেন। শুধু ডেকেছিলেন কি বলে, মা গো মা, মা আমার, ও মা, মা, মা আমার, তোর এই সবরূপ সংহার কর মা, জীবন্ত হয়ে ফিরে আয় তোর স্বরূপে। মা মা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন ঠাকুর। মা তোর একই লীলা, বুকের দুধ খাইয়ে মানুষ করে এখন আবার একই রূপ নিয়ে এসে দাঁড়িয়েছিস মা। সন্তানকে নিজের হাতে নরকে পাঠিয়ে কেমন করে সইবি মা। বাহ্যহারা হয়েছিলেন সেদিন ঠাকুর অনুকূল চন্দ্র। তারপর সেই মাটি, সেই স্ত্রীলোকটি তার সমস্ত সম্পত্তি কোনো ট্রাস্টে দান করে তিনি চলে গিয়েছিলেন কাশিতে। এইভাবে এইভাবে আরেকটি ঘটনা বলে শেষ করব, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব। সেটা আপনারা সকলেই জানেন, ঠাকুরের আবাল্য সখা কিশোরী মোহন দাস প্রতাপপুরের ত্রাস ছিলেন। তার
সঙ্গে মেলামেশা করতেন বলে পাড়ার লোকেরা এসে ঠাকুরের মাকে বলেছিলেন, মনু তোমার অনুকূলকে কিশোরীর সাথে মিশতে দিও না, ও বৈরাগীর ছেলে, দুরন্ত প্রকৃতির, লেখাপড়াও শিখলো না, এখন আবার হাসপাতালে যে কি একটু করে এসে পাড়ার কতগুলো বখাটে ছেলেকে নিয়ে দল করে, তারই ভিতর মাতব্বরি করে আড্ডা দিয়ে বেড়ায়। অনুকূল ওর সাথে মিশলে লেখাপড়া শিখতে পারবে না, অধঃপাতে যাবে। মাতা মনমোহিনী দেবী বলেন, কতই তো বারণ করি, মার ধরেও কোনো কাজ হয় না, কথা শুনে না কিছুতেই। কিন্তু কি এক দুর্নিবার আকর্ষণ, একেবারে কিশোরীর প্রতি অদ্ভুত একটা টান অনুভব করেন। কিন্তু মা তাকে বকেন, মারেন, কিছুতেই সামলানো যায় না। শেষে একদিন অনুকূল চন্দ্র বললেন, মা তুই মোটেই ভয় করিস নে, যদি কিশোরীর পাল্লা ভারী হয় তবে আমি কিশোরীর দিকে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তবে কিশোরী আসবে আমার দিকে, তুই দেখ না কার পাল্লা ভারী। এই আত্মপ্রত্যয় একদিন সকলের মনে বিশ্বাস অর্জন করিয়েছিল। আমরা দেখেছিলাম দুর্বিনীত কিশোরী ভক্ত বীর কিশোরী মোহন হয়ে দেখা দিয়েছিলেন। তাই ঠাকুর সত্যানুসরণে বললেন না, তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায় মনোবাক্যে তাকে সাহায্য করো, অনুতপ্ত হলে আলিঙ্গন করো। তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো, তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না। তাই আমরা দেখেছি কৃষ্ণচন্দ্র মজুমদার বলেছিলেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেহ কাহার নয়। তাই ব্যাসনের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তাই ঠাকুর তার বাণীতে বললেন, মিত্র জানিস সেই, না ডাকলেও তুই, শত্রুরে তোর দলন করে সেই, তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে। মন তাই বলে ওঠে, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব 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 সর্ব। আনন্দের কথা পূর্ব, তাই তোমার বন্ধু আমি তুমি করবে নিয়ে যাবে পানি, সকলে সকলে পুরুষ। জয় গুরু।